বিসমিল্লাহির রহমানির রহিম। হারামে 50,000 সুবহানাল্লাহ। একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে 50,000 বার সুবহানাল্লাহ বলা সওয়াব তার নামায়ে আমালে আল্লাহ দান করে। তাহলে মদিনার দাম কম, মক্কার দাম বেশি না কম? সওয়াব হিসাবে বেশি। মর্যাদাতে মদিনা নাই তো মক্কাও নাই তো মক্কাও। আরে মক্কা আন ওয়ালা হয়েছে রাসূলের ওসিলাত, মক্কাতে কাবা যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, বুঝতে পেরেছেন? এই কাবা আগে তো এই কাবা ছিল না, আগে ছিল মসজিদে আকসা, যাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়। আমরা বাংলাতে বলি মুকাদ্দাস, আমরা বাংলাতে বলি, আসলে নাম হলো বাইতুল মুকাদ্দাস। বুঝতে পেরেছেন? এই মসজিদের দিকে নামাজ হতো, এখন আল্লাহ হয়েছে নবী পাকের ওসিলাতে। কাবার থেকে আমাদের নবীর দাম বেশি, কম না বেশি? কম না? বারো কাবা আমাদের নবী সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলেন, হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো। হাজিরা এসো, বাদশার রওজা দেখো। আমাদের নেতার নেতা, বাদশার নেতা, হাজিরা আও বাদশার রওজা দেখো। কাবা তো দেখ চুকে হো, কাবা তো দেখে নিয়েছো, এখন কাবে কা কাবা দেখো। কাবার ও কাবা যিনি তাকে দেখো। এখন আপনার সঙ্গে কাবা কাবা নবীর দিকে ফিরে নামাজ পড়বো না? এটাই তো মহব্বতের নিশান, এটাই তো উলফাত। আমাদের নবী কাবার কাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এরপরে পরে রাসূল আমার কাবা ছাদের উপরে উঠিয়ে দিয়ে বললেন, বেলাল তুমি আযান পড়ো। বেলাল বলেন, দরুদি যতদিন আযান দিয়েছি কাবা শরীফের দিকে ফিরে আযান দিয়েছি, আজ তো কাবা আমার পায়ের নিচে, কোন দিকে ফিরে আযান দেব? সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলেন, আয় বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যদি তোমার নবীকে সৃষ্টি না করতেন কাবা বাইতুল্লাহ হতো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় রাসূলের দিকে ফিরে আযান হাঁকিয়ে দিলেন। আযানটা যখন হাঁকিয়ে দিলেন আমার নবী পাক বড় খুশি হলেন। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিচে এলেন। এমনি সময় রাসূল পাককে জিজ্ঞাসা করেন, হুজুর আমার কোনো বিয়াদবি হয় নাই, আমার অবস্থা কি হবে যেহেতু আমি আপনার দিকে ফিরে আযান দিয়েছি? রাসূল আমার বলেন, বেলাল চিন্তা নাই, তুমি জান্নাতি। বলেন, হুজুর গো আমি যদি জান্নাতি হই আপনার কথা তো আল্লাহ পাকেরই কথা, নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, রাসূল পাকের কথা আল্লাহ পাকের। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, কি গো নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, যাহা বলেন আল্লাহর কথাই বলেন। তো রাসূল রাজি তো আল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি যদি জান্নাতি হই তাহলে একটু বলুন না নবী আমার, আমি কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে জান্নাতে যাব? রাসূল আমার বলেন, হ্যাঁ তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে জান্নাতে যেতে পারবে। হুজুর আমি ফারুক আযম জলিলুল কদর সাহাবী, তার আগে কি জান্নাতে যেতে পারবো? জি হ্যাঁ তুমি যেতে পারবে। হযরত উসমান বিন নুরাইন, যাকে আপনি দুই নূরের অধিকারী বলেছেন, একটি কন্যা আপনার উম্মে রুকায়াকে বিবাহ করেছেন, তিনি ইন্তেকাল করার পরে উম্মে কুলসুমকে বিবাহ করেছেন, আপনি বলেছেন জিন্নুরাইন, দুই নূরের অধিকারী হযরত উসমান জিন্নুরাইন। তরুদি নবী গো আমি বেলাল জানতে চাই আমি উসমান জিন্নুরাইনের আগে জান্নাতে যাব? রাসূল আমার বলেন, তুমি উসমানের আগেও জান্নাতে যাবে। আমার
আমার জানার ইচ্ছা হয় হুজুর আপনার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দামাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন কত সুন্দর করে জানিয়েছেন আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যার লাকাব হলো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আল্লাহ পাকের টাইগার আলী কত পাওয়ার জানেন নবী আমার যার সম্পর্কে বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা আমি হলাম নবী ইলমের শহর আলী হলো তার দরওয়াজা অপর জায়গায় নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা আমি নবী হলাম হিকমতের ঘর মারিফাতের ঘর আমার আলী হলো তার দরওয়াজা আমার নবী পাকে কথাও বলেন আমার গোশত আলীর গোশত আমার রক্ত আলীর রক্ত ওগো নবীজি ওই আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যার যুদ্ধ না হলে যার জুলফিকার না হলে ফাতা হতো না কখনো আপনার জয়যুক্ত কেন ইল্লা আলী আলী থাকতে আবার বলা হয়েছে ইল্লা জুলফিকার যদি আলীর জুলফিকার না থাকতো তাহলে কোন জায়গাতে আপনার জয়লাভ করা যেত না যার এত মর্যাদা নবী গো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট বন্টন করবেন সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জান্নাতের টিকিট বন্টন হবে নবী গো বন্টনকারী কি আগে যাবে নবী বেলাল আগে যাব আমার নবী বলেন ও বেলাল হযরতে বেলাল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিকিট বন্টন করবে কিন্তু তুমি আলীর আগেও জান্নাতে যাবে আমার নবী পাকের কাছে আবার প্রশ্ন জানান হুজুর আপনার নওয়াসা হাসানে পাক আপনার নওয়াসা হুসাইনে পাক যাদের বিহীন নামাজ হয় না আলী বিহীন নামাজ হয় না হাসান বিহীন নামাজ হয় না হাসান বিহীন নামাজ হয় না আপনারা হয়তো বুঝতেছেন খেয়াল করেন নামাজ পড়েছেন নামাজে গিয়ে আপনি আমি যখন বসেছি বৈঠকে বসে বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আল মানে নবীর আহলে বায়াত নবীর আহলে বর্গ বাবাজি আমার নবী পাক এই আহলে বায়াত সম্পর্কে বলেন হযরতে আলী হযরতে ফাতেমা হযরতে হাসান হযরতে হুসাইন এনারা হলো আমার আহলে বায়াত তাহলে আলী বিহীন নামাজ হয় না যত সময় ওয়া আলা আলি মুহাম্মদ না পড়া হবে আলীর স্মরণবিহীন নামাজ হয় না ফাতেমার স্মরণবিহীন নামাজ হাসান হুসাইনের স্মরণবিহীন নামাজ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে যাদের বিহীন খোদার ইবাদত হয় না জীবন থেকে যদি তাদের বাদ দেই তো আমাদের জীবন কি সঠিক হবে আমার প্রিয় নবী বলেন বেলাল চিন্তার কোনো কারণ নাই হ্যাঁ 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 তুমি চলে যাবে আমার হাসান পাকের আগে জান্নাতে ওগো আমার দরুদি আপনি তো বলে দিয়েছেন আমার হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে যে হাসান হুসাইন না হলে এই ইসলাম ধর্মটা টিকে থাকতো না আল্লাহর হাবিব আপনি বলুন আমি হুসাইনের আগে জান্নাতে যাব হ্যাঁ তুমি হুসাইনের আগে জান্নাতে যাবে তুমি হাসানের আগে যাবে রুদি আমার বড় জানতে ইচ্ছা হয় বেলাল ঝুমতে চান আর বলছেন তো রুদি আমার ইচ্ছা আমি কি আপনার আগে জান্নাতে যাব প্রেমের কথা বলছে প্রেমের কথা প্রেম কি বললেন সবার আগে তো বললেন হুজুর আমার জানতে ইচ্ছা হয় আমি কি আপনার আগে জান্নাতে যাব রাসূল আমার বললেন হ্যাঁ তুমি আমার আগেও জান্নাতে যাবে কিভাবে যাবে এই বেলাল যে বোরাকের পিঠে আমি নবী বসে থাকবো ওই বোরাকের লাগাম তুমি আগে ধরে থাকবে আগে আগে যাবে আমার আশিক হইয়া আমি নবী পিছে যাব বোরাকে তোমার আকা হইয়া প্রেম हो तो ऐसी हो मोहब्बत हो तो ऐसी हो इसी को मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ वो मेरे दिल में होते हैं अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना কখনো কোন সাহাবী রাসূল আমার নবীকে শরীয়ত দিয়ে চেনেন নাই দলিল দিয়ে চেনেন নাই জিজ্ঞাসা করেন কখনো দলিল নবী বলেছেন মেনে নিয়েছেন নবী বলেছেন মেনে নিয়েছেন দলিল দিয়ে চেনেন নাই
দলিল যেখানে থাকবে মোহাব্বত সেখানে কম থাকবে। যদি বলেন হুজুর কেমন কথা, এই কথা তো আমরা বুঝলাম না, পরিষ্কার করে দিই বাবা, খুব ভালো করে বুঝুন। যেখানে আছে দলিল সেখানে মোহাব্বত নাই, আর যেখানে মোহাব্বত আছে ওখানে দলিলের কোনো প্রয়োজন নাই। যদি বলেন কেমন, সাহাবী রাসূলগণ একবারও দলিল চাননি, মোহাব্বত চেয়েছেন। যদি বলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটুখানি ভাবি, আমার নবী পাক বললেন আইনা আলী ইবনে আবু তালিব, আবু তালিবের বেটা আলী কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এসো আমার বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দেবে, তারপর মদিনায় চলে আসবে। আমরা হলে বলতাম নবী গো, দলিল বলে শত্রুরা তলোয়ার ঢাল নিয়ে মারার জন্য দাঁড়িয়ে আছে, আমি মারা যাব নবী, ওই বিছানায় শোব না। দলিল বলছে মারা যাব, মরণের বিছানা। কিন্তু সাহাবী রাসূল বলেন হুজুর আমরা মরণ যদি হয় এটা আমার জন্য সৌভাগ্য, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার ঈমান, ওগো আলী শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দেবে, তারপর মদিনায় আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ভেবে নিয়েছেন নবী আমাকে শুইতেও বলেছেন, নবী আমাকে উঠতেও বলেছেন, কারণ আমি আলীর বিশ্বাস আমার নবী নিজেই ইচ্ছায় কিছু বলেন না, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, নবীর কথা আল্লাহর কথা, নবী পাকের কথা আল্লাহর কথা। নবী শুইতেও বলেছেন, উঠতেও বলেছেন, তার মানে আজকের রাতে আমি আলীর মরণ হবে না। মোহাব্বত বলে মরণ নাই, শরিয়াত বলে মরণ আছে, শরিয়াত বলে মরণ আছে, কারণ তারা 40 জন মতান্তরে 70 জন, যদি 70 জন থাকে তো 140টা চোখ, আর 40 জন যদি থাকে তাহলে 80টা চোখ পাহারা দেয়। পার হলি মারো, মনে করেন আমি রুমের ভিতরে আছি, আমি বার হলেই মারবে, আপনারা চতুর্দিকে ঘিরে নিয়েছেন, দুশমনেরা ঠিক নবীকে মারার জন্য ঘিরে নিয়েছে। আমার নবী আলীকে বিছানায় শোয়ালেন আর বললেন বিছানায় শোবে, সকালবেলা উঠে আমানত দেবে, তারপর মদিনায় আসবে। মোহাব্বত বলে নবী বলেছেন শুইতে, নবী বলেছেন উঠতে, আমার মরণ নাই কিন্তু ঘটবে তো পরে, মদিনায় যাব, উঠলে তো উঠবো, তারপর তো যাবো না, তার আগে যাবো, না উঠে তো হচ্ছে না। আজকে যে রাতে ওরা এসে যদি কেউ মেরি দেয়, আমার তলোয়ার চালিয়ে দেয়, তাই তো হয়ে গেল। আব্বাজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়েছেন, এমন সময়তে এক মুষ্টি মাটি নিলেন আর আপনার কিনা ছিটিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন হাবিব আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওই মাটি ওই পাথর ওই কাঙ্কার আপনি ফেকেননি, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে ওই কর্ম করেছি। আমার নবী পাকের কর্মকে আল্লাহ নিজের কর্ম বললেন, আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইহুদিরা কেউ আমার নবীকে দেখতে পায় না, এমন সময় রাসূল পাক আপনার কিনা রওনা দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে আপনার কিনা মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিলেন। যেই কিনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম শুয়ে আছেন বিছানাতে, দুশমনের দল ভিতরে ঢুকেছেন। ঢোকার পরে দেখতে এত সময় হয়ে গেল, নবী তো বাইরে আসে না, ভিতরে ঢুকি, দরজাটা ঠেলে যায় ভিতরে, চলে দেখতেছে শুয়ে আছে কে, নবী শুয়ে আছে আলী, দেখে লাগে নবী শুয়ে আছে, দেখে লাগে কেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন নামাজ পড়ি মিম হয় মাথা, আমার হাত বেট দিয়ে হয় আপনার হা, বাহু বেট দিয়ে বাহু হলো হা, মিম হা, কোমর হলো মিম, পা হলো দাল, মুহাম্মদ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন পরে তুমি করবে ইবাদত, আগে সেজে হও মুহাম্মদ। মোহাম্মদ আগে, ইবাদত আগে। যত সময় মোহাম্মদ না হচ্ছেন তত সময় তো আপনি নিয়ত করছেন না, নিয়ত না করে আপনি হাত বেঁধে আবার যে হাত যেই বাঁধলেন তাও মোহাম্মদ। দেখেন মিম হা মিম দাল মোহাম্মদ, এরপরে তো বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা ইবাদত।
আগে হও মুহাম্মদ, এরপরে আপনি সূরা কিরাত করলেন, রুকুতে গেলেন সুবহানা রাব্বিয়াল আযীম বলার আগে মুহাম্মদ, মিম হা মিম দাল মুহাম্মদ। আল্লাহ বলেন আগে হও নবীর মতো, নামাজ পড়বে নবীর মতো, চলবে তো নবীর মতো, বসবে তো নবীর মতো, শোবে তো নবীর মতো। কেমন শুয়েছিলেন আলী দেখে লাগে নবী। এখন আমাদের জীবনটা যদি এমন চলতো কেমন? রাসূল পাকের জীবন আদর্শের উপরে আল্লাহ পাক আমাদেরকে মডেল স্বরূপ নবীর জীবনটা বানিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए আমল হে। তোমাদের জন্য আমার হাবিবের জীবনটাই হলো স্যাম্পল স্বরূপ দিলাম। যদি কেউ জীবন চাল পরিচালনা করতে চাও, আমার নবীর জীবনের সঙ্গে জীবন মিশিয়ে না। এখন নবীর জীবনটা কি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর হাবিবের স্ত্রী, ওগো আমাদের আম্মা জান, আপনি দয়া করে বলুন না নবী পাকের জীবনটা কেমন? সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআনটাই হলো আমার নবীর জীবন ব্যবস্থা। তাহলে নবীর জীবনের সঙ্গে নিজের জীবন যারা বাস্তবায়ন করেছে তারা আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে, কোরআনকে ধারণ করে নিয়েছে। কেমন ছিলেন আলী দেখে লাগে নবী? কেউ বলে মার মার মার, এই দেখে শুনে মার। যদি এখন ওই অবস্থা চালিয়ে দেয়, আলী শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আহা মোহাব্বত কাকে বলে? মোহাব্বত কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আপনার কিনা উঠেছেন, আব্বাজি আমার এবার আমানত বন্টন করে মদিনায় গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, আলী হিজরতের রাতে তুমি কেমন শুয়েছিলে? হযরত আলী বলেন, আবু বকর মোহাব্বতের কথা জিজ্ঞাসা করবেন না। আমি আলী জবে থেকে জন্ম নিয়েছি, আমার মৃত্যু হতে পারত, কিন্তু আমি জানি আজ আমার মৃত্যু হবে না। কারণ কি নবী আমাকে শুইতেও বলেছেন, আমাকে উঠতেও বলেছেন। আমি আলী বিনা চিন্তাতে ওই দিন রাতে যেমন ঘুমিয়েছি, জীবনে আর ঘুমাতে পারবো কিনা জানি না। ফরিয়াদ বলে এক, দলিল বলে মারবে, আর মোহাব্বত বলে মরণ হবে। আমাদেরকে যদি কেউ বলে হাগো ঘরে সহদিন আমি নতুন এখন বেরোলে মারবো, ওই ঘরে শো, আমরা কেউ শোবো, আমরা কেউ শোবো। জানের থেকে বেশি নবী, জানের থেকে তারা দলিল দিয়ে নয়। শুধু তাই নয় বাবা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কিনা ওযু বানাতেন, ওযু করা পানি, আমাদের শরীয়তের বিধান হলো যেটা আপনি ব্যবহার করছেন ওটা পাক পানি, আর যেটা আপনার হাত দিয়ে পড়ছে, মুখ দিয়ে পড়ছে, ওটা হলো নাপাক পানি। নাকি কি বলেন? ভুল বললে একটু ধরবেন যে ভুল বলেছেন। তা সঠিক কথা, আমরা উযু করি ভালো পাক পানিতে, কিন্তু যেটা আমাদের হাত থেকে, মুখ থেকে, পা থেকে নির্গত হয়, বার হয়ে যায়, বেরিয়ে আসে, পড়ে যায়, সেটা হলো নাপাক, সেটা হলো নাপাক। ঠিক কি না? নাপাক পানি আমার নবী ওযু বানাচ্ছেন, আর সাহাবায়ে কেরামেরা পানিগুলো নিয়ে হাতে করে মুখে মলছেন, দেহে মলতেছেন। আব্বাজি আমার পানি শেষ, পানি নাই, তো সাহাবীর হাতে হাত দিয়ে হাত মুখে নেয়। আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, শরীয়ত বলে ওযু করা পানি মেখো না, আর মোহাব্বত বলে ওযু করার পানিও বাদ দেওয়া যাবে না। কারণ নবী নূর, নবী ওযু করার পরে হাত দিয়ে বার হয় নূর। রাসূলের পাকের থুতু মোবারক আমাদের হলো থুতু। আমরা যদি থুতু ফেলি, যদি বলা হয় ভাই থুতু নিয়ে মুখে মাখো, তো যতই ভালোবাসুক মাখবে, যতই ভালোবাসুক মাখবে। শরীয়ত বলেনি থুতু মাখতে, মোহাব্বত বলেছে থুতু মেখে নেবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের থুতু মোবারক আপনার দেহতে মেখে নিতেন। সুবহানাল্লাহ। নবীকে সাহাবায়ে কেরাম মোহাব্বত দিয়ে চিনেছেন। শুধু এতটুকুই নয় বাবা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক থেকে যেটা আমাদের পার হয় ওটা আমরা কি বলি? পোটা। পোটা কি বলেন? পোটা, নাকের পোটা, নাকের পোটা না অন্য কিছু বলেন আপনারা?
বলেন আপনারা? নাকের পোটা বলেন তো? আচ্ছা, নাকের পোটাকে যদি আপনার যতই ভালোবাসুক আপনাকে যদি এই পোটা মাগ দিন, কে মাগবে? মাগবে? মাগবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মোবারকা থেকে যখন আপনার পোটা মোবারক, আমাদের হলো পোটা, আর নবী পাকের পোটা মোবারক, পবিত্র পোটা, সুবহানাল্লাহ। আমার নবী নূরুন আলা নূর নবী, ওই নবী পাকের পোটা মোবারক বানাচ্ছেন নবী আমার নাক ছেড়ে যখন ফেলতেছেন, সাহাবী রাসূল হাতে করে নিচ্ছেন আর চেহারা মোবারকায় মলতেছেন। কোন কালো সাহাবী যদি আমার নবী পাকের ওই নাকের পোটা মোবারকা মেখেছেন, আমার আল্লাহ পাক আমার নবী পাকের নাকের পোটা মোবারকার বরকতে তার চেহারা আলো করে দিয়েছে। তুমি নবী চিনলে না? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে মোহাব্বত দিয়ে চিনেছেন। আমরা দিল দিয়ে নবীজিকে চিনব। ঈমানের কথা হলো, ঈমানের আরকানের ভিতরে লেখা ইকরারুম বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দেওয়া, ওয়া তাসদিকুম বিল কল, এবং অন্তর দিয়ে মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে বল। যাদের মনটা, যাদের মোহাব্বতটা এই জবান থেকে দিলের ভিতরে নেমে গেছে, তারা থুতু মোবারকা মেখেছেন, তারা নাকের পোটা মোবারকা মেখেছেন, তারা পেশাব মোবারক পান করেছেন, আমার নবীজি পাকের রক্ত মোবারকা পান করেছেন, তারা থুতু মোবারকা গায়ে মেখেছেন, আমার রাসূল পাকের চুল মোবারক নিয়ে তারা আপনার কিনা বাড়িতে রেখেছেন। শুধু এতটুকুই করেননি বাবা, আমার আপনার নবী পাকের পাওয়া আল্লাহ পাক দান করেছেন। ওই নবীকে দিল দিয়ে যদি দেখো, এই জায়গায় পূর্ব ইসাবপুরে বসে বসে দিলের চোখ দিয়ে নবী দেখা যায়। শরিয়াতে নবী পর্দা নিয়েছেন, কিন্তু হাকিকাতে আল্লাহ তার প্রেমিক, রাসূল তার প্রেমিকদের কলবে রয়েছে। আমার এই নবীকে চিনতে গেলে মোহাব্বতের প্রয়োজন। নবী তো এখন পাবো না বাবা, তাহলে এখন আমরা কোথায় যাব? আমরা তো শেষ হয়ে যাব। কারণ একটা যখন আবু জাহেল তখন ছিল নবী, একটা যখন ফেরাউন তখন ছিলেন নবী, একটা যখন নমরুদ তখন ছিলেন নবী, এক যখন আবু লাহাব তখন ছিল নবী। এখন তো নবী নয়, কেমন করে দুনিয়া চলবে? আমার আল্লাহ বলেন, দুনিয়া নবুয়ত বন্ধ করে দিয়েছি আমি আল্লাহ। দুনিয়াতে নবুয়ত, নবী আর হবে না, আসবে না। তবে আমি নবী পাকের মোহাব্বতি মানুষ দ্বারাই আমি আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখবো। আমি আল্লাহ তাদেরকে বেলায়া দান করেছি। নবীর তুলনা নাই। এজন্য গজলে বলা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মোবারক আদার মাখা হয়, পেশাব মোবারক আদার পান করা হয়। পেশাব পান করে তো কি হয়েছে? নবী আমার বলেন, তোমার বংশে যত মানুষ কিয়ামত অবধি জন্ম নেবে, সব মৃগ নাবির সুঘ্রাণ তাদের দেহ দিয়ে বার হবে। ওই সাহাবী যখন রাস্তায় যেতেন, কোথাও চলতেন, জিজ্ঞাসা করতেন কোন পারফিউম মেখেছো, কোন আতর ব্যবহার করেছো? বলে কোন আতর ব্যবহার করিনি, কোন সেন্ট ব্যবহার করিনি, কোন পারফিউম ব্যবহার করিনি। রাসূল পাকের পেশাব পান করেছি, জবে থেকে দেহ থেকে খুশবু আসে। শুধু কি তাই নাকি? আমার নবী পাকের পাসিনা মোবারক, শরিয়াত বলিনি পাসিনা গায়ে মাখো, ঘাম ঘাম। আপনাকে কেউ যতই ভালোবাসুক, আপনার ঘাম নিয়ে গায়ে মাখবে? মাখবে না। আমার রাসূল পাকের ঘাম মোবারকা, যখন ঘাম হতো সাহাবায়ে রাসূলেরা বোতলেতে শিশিতে ভরে রাখতেন। কোথাও যাওয়ার দরকার হলে ওই পাসিনা মোবারকা বার করে দেহতে মলে নিতেন। সুন্দর করে কাপড়ে আমরা অনেক সময় আতর ব্যবহার করি, আতর ব্যবহার করি, আর সাহাবী রাসূলেরা আমার নবী পাকের পাসিনা ব্যবহার করছেন। চলে যাচ্ছে, এত সুগন্ধ কোথায় পেলে? রাসূল পাকের পাসিনা জবে থেকে মাখি, এ খুশবু 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 আর চলে যায় না। এটার নাম মোহাব্বত। এর নাম কি? এর নাম কি? খালি মোহাব্বত থাকলে দরুদ সালাম করবে, আম করবে নাকি? কিন্তু আমাদের এখানে কি বলতে, দরুদ পড়লেও হয়, না পড়লেও হয়, তার মানে ওর মোহাব্বত নাই। ওই ইকরারুম বিল লিসানে, ওর জবানে তো আছে নবী, কিন্তু তাসদিকুম বিল কলবে, ওর নবী নাই।
এখন কেউ যদি কিয়ামের বিরুদ্ধে করে, কেউ যদি দরুদের বিরুদ্ধে আচরণ করে, আপনি বুঝে নেবেন এক কথাতে ওই ব্যক্তি ইকরারুম বিল লিসান তো রয়েছে, কিন্তু তাসদিকুম বিল কলবর নাই। ওর তাসদিকুম বিল কলব যদি থাকতো তাহলে হৃদয়ে আমার নবীর মোহাব্বতে সালাম কিয়াম করত। আমরা তো মোহাব্বতে সালাম কিয়াম করি, এই জন্য তো বলি জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি ভোর গেলে মা সালাম জানাই। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাগার হেলে না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলে। এখন কিয়াম দরুদ করতে গেলে দলিল খোঁজে, খোঁজে না? আমাদের অনেক মূল মুসলমান আছে বাবা, তারা দলিল খুঁজতে যে দলিলে আছে কি। হে বাবা দরুদ তোমার দলিল লাগবে না, মোহাব্বতের প্রয়োজন আছে। আমি আমিনুদ্দিন একটাই বার্তা দিতে চাই, রাসূলে পাকের দরুদ সালাম পড়ার জন্য, রাসূলে পাকের থুতু মোবারকা গায়ে ব্যবহার করার জন্য, রাসূলে পাকের পেশাব মোবারক পান করার জন্য, রাসূলে পাকের আপনার কিনা রক্ত মোবারক পান করার জন্য, রাসূলে পাকের প্রতি দরুদ ও সালাম পড়ার জন্য বাবা দলিল লাগবে না, মোহাব্বত প্রয়োজন। যার আছে মোহাব্বত সে করবে আপনার আল্লাহ পাকের রাসূলের প্রতি দরুদ বেশি বেশি করে, কারণ আমার আল্লাহ পাক নিজে আমার নবী পাকের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছেন। জোরে বলুন। তোমরা দলিল খোঁজো কেন? দলিল খোঁজো কেন? সাহাবীরা খোঁজেননি, সাহাবীরা খোঁজেননি, বিনা দলিলে মেনে নিয়েছেন। একবারও বলেননি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর দলিল দেন, আমি শুলে উঠবো কিনা, দলিল কই, দলিল কই। দুশমনেরা বাইরে আছে, দলিল কই, আমি শুলে উঠবো, এর গ্যারান্টি কই। দলিল চাননি, নবী বলেছেন এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। মোহাব্বত না হলে মেনে নেব, মোহাব্বত না হলে মেনে নেব। ও সোনা মানিকেরা, তাহলে দলিল দিয়ে চেনা যাবে না। এখন নবীকে চিনতে গেলে নবী তো এখন নাই, কিভাবে নবী পাবো বাবা? রাসূলে পাক বলেন আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব আরফাতের ময়দানে। রাসূল আমার বিদায় হজে সাহাবায়ে কেরাম দিগকে রাসূলে আমার ইরশাদ করে গেলেন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। উংলি মোবারক এমনি করে আলাদা করলেন আর বললেন এক নাম্বার রেখে গেলাম কিতাবুল্লাহ, একটির নাম হলো আল্লাহ পাকের কোরআন, বিধি বিধান ইসলামের অটুট বিধান, নাম তার আল্লাহ পাকের কোরআনুম মাজিদ। দুই নাম্বার রেখে গেলাম ওয়া ইতরাতি আহলে বাইতি, দুই নাম্বার রেখে গেলাম আমার আহলে বায়াত, আলীকে রেখে গেলাম, ফাতেমাকে রেখে গেলাম, হাসানকে রেখে গেলাম, হুসাইনকে রেখে গেলাম। এই দুটি জিনিস আমি নবী তোমাদের জন্য রেখে গেলাম। জেনে রাখো আমার উম্মাতানেরাও, আমার আল্লাহ পাক কোরআনুম মাজিদে সূরা শুরা আয়াত নাম্বার 23 ইরশাদ করেছেন, মানে 42 নাম্বার সূরা 23 নাম্বার আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন
বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন আমি যাহা কিছু তোমাদেরকে এনায়াত করেছি তার বদলা কিছু তলব চাই না, তার বদলা কিছু আমি তোমাদের কাছে চাই না। আমি নবী যাহা কিছু তোমাদেরকে এনে দিয়েছি তার বদলা আমি কিছু চাই না। নবী কি এনে দিয়েছেন? কোরআন নবী এনে দিয়েছেন, নামাজ নবী এনে দিয়েছেন, রোজা নবী এনে দিয়েছেন, কাবা নবীর বরকতে হয়েছে, এ জাহান নবীর ওসিলাতে হয়েছে, বাপ আল্লাহর নবীর ওসিলায় পেয়েছি, মা নবীর ওসিলাতে পেয়েছি, সন্তান নবীর ওসিলাতে পেয়েছি, দিয়েছেন আল্লাহ ওসিলা রাসূলুল্লাহ। যাহা কিছু পেয়েছি আমরা রাসূলের ওসিলাতে পেয়েছি। আমার নবীকে আল্লাহ পাক বলতে বলেন আপনি স্পষ্ট জানিয়ে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলুন আমি যাহা কিছু তোমাদেরকে দিয়েছি তার বদলা কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র একটি জিনিস চাই তোমরা আমার আহলে বায়াতকে মোহাব্বত করো। শুধু নারায়ে তাকবীর দিলে হবে না, যারা শুধু নারায়ে তাকবীর দেয় তারা আল্লাহ পাবে না। আল্লাহ পেতে গেলেই রাসূলে পাকের ওসিলা লাগবে। ইতিপূর্বে আপনাদের ইমাম সাহেব ওয়াজ করছিলেন, আমি আস্তে আস্তে শুনছিলাম। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আশাবাদী হয় যে আমি আল্লাহ তাকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহ যদি নবীর অনুসরণ করা হয় কি দিবেন? আল্লাহ পাক বলেন আমি প্রাইজ দিব। কি প্রাইজ দিবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আয় আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন না আরো কিছু দিবেন? আমার আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি আরো প্রাইজ দেব। কি? যুনুবাকুম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক জানান ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাকে maaf করে দেব। এক নাম্বার ভালোবাসবো, দুই নাম্বার তাকে maaf করে দেব। কি করে দেবেন? তাহলে যত গুনাহ করেছেন নবীর ইত্তেবা করলে কি হবে? maaf হবে। কে বলেছে? আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। হুজুর বলছিলেন আপনাদের ইমাম সাহেব, আমি তখন ঢুকতেছি, আমি বলি খুব সুন্দর বক্তব্য হচ্ছে, আমার ভালো লাগবে। বন্ধুরে আমার সোনা মানিক, এখন আমার আল্লাহ আপনি আর কি কিছু করবেন নাকি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে শুধু আমি তাকে ভালোবাসবো না, শুধু আমি তাকে আপনার maaf করে দেব না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতে থাকবো। কেন 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 কেন? আল্লাহ আমার আল্লাহ বলেন তুমি আমার ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করেছো, এখন নবীর ইত্তেবা যারা করবে আমার আল্লাহর ভালোবাসা তারা পাবে। জীবনের গুনাহ মাফের গ্যারান্টি আল্লাহ দিলেন, রহমত বর্ষণ করবেন আল্লাহ গ্যারান্টি দিলেন। এই জন্য তো আমি গজলে বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহ গো আমরা নবীর পায়রবি করেছি, সেটা কি নবীর হলো? আল্লাহ বলেন না মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর পায়রবি করলো সে নবীর করিনি, বরং আমি আল্লাহর পায়রবি করেছি। এ তো কোরআন, আমিনুদ্দিনের ঘরের কথা নয়, তেরে মেরে রব ने फरमाया। তো যারা বলবে আল্লাহর কথা মানবো না, আমার কিছু করার নাই, আমার কিছু করার বলেন, এ তো আল্লাহরই কথা, আল্লাহরই কথা। নামাজে গিয়ে আমরা পড়তেছি ও আলা আলে মুহাম্মদ, কিন্তু বাইরে এসে ধুস, আলী আবার কেডা, আলী আবার ফাতেমা আবার কেডা, ফাতেমা আবার কেডা, কেডা চলতি ভাষা। ফাতেমা কে? ফাতেমা মনে হচ্ছে যেন আমাদের ঘরের ফাতেমা।
আরে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এত ভালোবেসেছেন, যার সন্তানের দ্বারা ইসলাম দিন ধর্ম টিকে রয়েছে। জোরে বলে এই ইসলাম। আজকে আপনাদের এখানে আজ কোরআন মাজিদ হাদিস শরীফের কথা আলেম ওলামা বলছেন, মাদ্রাসা আপনাদের চলছে, তালিমুল কোরআন হেফজ কি মাদ্রাসা হাফিজিয়া, কি এটা মাদ্রাসার নাম? তালিমুল কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা। তালিমুল কোরআনে হাফিজিয়া মাদ্রাসা, এই যে মাদ্রাসা বাণী চলছে হুসাইনের সাদকা। কারবালার মাটিতে যদি উনি শহীদ নিজেকে না করাতেন, কোরআনের বাণী আজ পড়ানো হতো না, মসজিদে নামাজও হতো না। এ সব হয়েছে ওনার সাদকাতে। জোরে বলে এজন্য নাত মানকাবাতে একটা বলা আছে, সৈয়দা 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा। सुभान अल्लाह। ख्याल करें, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिनके पेटों से दीने अहमद चला सैयदा सैयदा सैयदा। বাবা একটু কাছে আসেন, সাইডে বাম দিকে অনেক জায়গা আছে। আমি জানি আল্লাহর ওলির পাগল, রাসূলে পাকের পাগল, কোরআন প্রেমিক একত্রিত হয়েছেন। একটু কাছে এদিক, একটু এই রাস্তাটাও একটু ক্লিয়ার করুন, ক্লিয়ার করুন। বাবারা একটু কাছে আসেন, পরিবেশ একটু শান্ত করুন, একটু আসেন। বাপ কমিটির লোক, আমাদের শিক্ষক মনে হয়নি, আমাদের শিক্ষক মনে, যাই হোক একজন শিক্ষক ভাইজান আমার, উনি বলছেন একটু দয়া করে কাছে আসেন বাবা, একটু কাছে। আর মোহাব্বতে পড়ুন লা ইলাহা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। একটু সবাই মহাব্বতে বলতে পারবেন না? নবীকে দেখলে কত সুন্দর হতো, খুব মহাব্বতে, খালি এটুকু বলবেন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। নবী দেখলে গুনাহ মাফ। এটা হাদিসে এসেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যদি কেউ রাসূলে পাকের রওজা জিয়ারত করে, নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব। তো রওজা দেখলে যদি শাফায়াত ওয়াজিব হয়, স্বয়ং যদি নবীকে দেখে নেয়, তার অবস্থা কি হবে? খুব মহব্বতে জন্ম আমার নবীর যুগে হলে কেন কেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করেন। পূর্ব ইসাপুরের এ মাদ্রাসা কমিটি সহ সকল শ্রোতাদেরকে রাসূলের দিদার নসিব করে দাও। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে
পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেন কেন দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে হায় হায় খেয়াল করেন দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আজ আমি ওয়াজ করছি আপনারা শুনছেন আর রাসূল পাক যদি বক্তব্য রাখতেন আর আমরা যদি সব দেখতাম কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো কেন দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন ও জন্ম আমার নবীর যুগে হলে সালাতে হবে ইয়া রাসূলুল্লাহ কারণ নবী আল্লাহ কার নবী যার নবী আছে যার আল্লাহ হয়ে যায় তার নাকি আল্লাহ নিজেই বলেন আমি তাকে ভালোবাসবো ও বাবা আমার সোনা একটু দয়া করে আপনাদের বলবো আমার এই বাম হাতের দিকে অনেকটা ফাঁকা জায়গা কিন্তু ওখানে বসবে কি করে ওরা যেই গাছের জ্বালায় দেখতে পাচ্ছে না তাই জায়গাটা ফাঁকা কিন্তু কিছু করার নাই আপা আমার এই গাছের আপডালটাই ফাঁকা দেখতে যাচ্ছে এরকম করে কারণ ওই জায়গাটা ফাঁকা হওয়ার কারণ আমাকে একটু দেখবে ওরা দেখতে পাচ্ছে এই নাচটা আর এক দুই একটা বলবো ইনশাল্লাহ বলবো একটু পাশে আসেন না বাবা এই সাইডে আসেন শোনা আমার ও বাবারা আমার কচিরা সোনারা মানিকরা আমার নবীর প্রেমিকরা একটু দিকে আসেন আমার এই সাইডে আসেন নবীর প্রেমিক দাঁড়িয়ে থাকবেন না আল্লাহর দেওয়া দুটি পা বসার জায়গা যত সময় আছে তত সময় বসুন নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো তা বলে আমরা চলে যাব আমরা রাসূলের মহব্বতের ছায়াতলে এসেছি জান্নাতের বাগানে এসেছি সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার হলে খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী সুবহানাল্লাহ হাসান হোসাইন যে মদিনায় আপনি যাবেন আল্লাহ যদি নিয়ে যায় যারা গেছেন বা যারা নিয়ত করেছেন আল্লাহ সবাইকে তোমার রাসূলে পাকের রওজা দেখার হিসাবে কবুল করে নাও হায় হায় মসজিদ নববীতে হাসান পাক হুসাইন পাক খেলছেন খেলা করে বেরিয়েছেন আজ যে মসজিদ নববীতে একবার এক রাকাত পড়লে 50,000-এর সওয়াব ওই মসজিদে ওনারা খেলেছেন যারা জান্নাতীদের সরদার হবেন জোরে বলেন কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী হায় হায় সাহাবীরা তো জান্নাতে যাবে যাবে না যাবেন না আর যে দুজনা খেলছেন এনারা হলেন জান্নাতীদের সরদার যুবকদের
যুবক ছাড়া কেউ জান্নাতে যাবে না। তাহলে সবাই আমরা যুবক হয়ে যাব। আল্লাহ পাকের তো এটাই তো বড় কুদরতি খেলা, যাকে জান্নাতে দেবেন যুবক বানাইয়া দেবেন। সমস্ত জান্নাতীদের সরদার হাসান আর হোসাইন। তো দুই ভাই যখন খেলা করে মদিনায়, আমার নবী দেখছেন, সাহাবায়ে কেরাম দেখছেন কেমন ছিল দৃশ্য মদিনার। দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে। দয়াল নবী নবীর কাঁধে খেলছে হোসাইন, দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে মদিনার মেহমান বানাইয়া নাও আল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী যার আল্লাহ, নবী যার আল্লাহ আল্লাহ। এখন নবী তো আমরা কেউ দেখতে পাইনি, উপায় কি? নবী দেখেছেন? আমরা কেউ দেখেছি? কিন্তু নবী আমাদের কাছেই আছেন, আছেন না? অনেকে বলবে নবী আমার কাছে থাকবে কেমন করে, নবী তো মদিনায় শুয়ে। না বাবা, নবী কি শুধু মদিনায় ভেবো না, নবী আমাদের কাছে। যখন আমরা নামাজ পড়ি তখন আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলেন না? আত্তাহিয়াতু পড়েন যখন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এই নবীর উপরে দরুদ ও সালাম। এই নবী আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম পড়ি না? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। নামাজে বলছি কিন্তু, এই নবী, এই নবী মানে কোথায়? ডাইনে বামে সামনে পিছনে কোথায়? আমার আল্লাহ বলেন আমার উম্মাতান চিন্তা করো না, তুমি নবী খুঁজে পাও না, আমি আল্লাহর বিধান অটুট বিধান কোরআন খোলো। কোরআন মাজিদের 33 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। এখন নবী পাবে তারা, মুমিন হবে যারা। এক শ্রেণীর লোক বলতেছি দাদা হুজুর মিলাদ কিয়াম করতেন, নবীকে দেখেছেন তাই করতেন, আমরা তা দেখিনি। চোরের দল বলে না? আব্বাজি আমার, ও সোনা মানিকেরাও, আমরা যদি বলি নবীকে দেখবে তারা, মুমিন হবে যারা, আমি বলিনি। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোন সূরা? 33 নম্বর সূরা, নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। এখন যারা বলে নবী আমার কাছে নাই, আল্লাহর কোরআন অটুট বিধান অনুযায়ী তারা মুসলমান তো হয়েছে কিন্তু মুমিন হতে পারি নাই। মুমিন যেদিন হবে নবীকে কাছে মেনে নেবে। এখন যদি কেউ বলে নবী আমার কাছে নাই, তা আপনি এক কথায় বুঝে নেবেন ও মুসলমান, ও মানুষ মুসলমান কিন্তু মুমিন। কেন? আল্লাহ নামাজ পড়তে বলেছেন মুমিনকে, আল্লাহ যাকাত দিতে বলেছেন মুমিনকে, আল্লাহ হজ করতে বলেছেন মুমিনকে, আল্লাহ রমজানের রোজা রাখতে বলেছেন মুমিনকে, আল্লাহ মানুষকে বলেননি। যেমন আমি একটুখানি ক্লিয়ার করি, ইয়া আইয়ুহান নাস,
ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথা আল্লাহ বলেননি, এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথাও বলেননি। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আয় মুমিন সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে মুমিন হবে যারা নবী পাককে জানের থেকে নিকটে মেনে নেবে। আপনি কি মনে করেছেন মুসলমানরা নামাজ পড়ে না? পড়ে তো। মানুষেরা নামাজ পড়ে না? পড়ে তো। আর এদের সংখ্যা হলো 72 দল। আর নবীকে নিজের কাছে মেনে মুমিন হয়ে নামাজ পড়ে এই দল এক দল। মোট 73, একটা জান্নাতি, সব জাহান্নামী। কে বলেছেন এটা? রাসূল বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে রাসূল সম্মুখে রাসূলে পাক বললেন 73 দলের মধ্যে সবাই জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল ছাড়া। সাহাবী রাসূল বলেন ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দলটি কোন দল? রাসূলে পাক বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। তো সাহাবায়ে কেরামরা কি করেছেন? পেশাব পান করেছেন, রক্ত খেয়ে নিয়েছেন, থুতু মোবারকা গায়ে মেখেছেন, নাকের পোটা মোবারকা গায়ে মেখেছেন। এরা হলো সাহাবায়ে কেরাম। তুমি দরুদ সালামের দলিল খুঁজতেছো? নবী নিকটে না দূরে দলিল খুঁজতেছো? আরে বিনা দলিলে নবী আমাদের জানের থেকেও জান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আব্বা এ গেল আল্লাহ ও নবীর শান। অনেক আমি রাসূলের পাকের বর্ণনা করে শেষ করতে পারবো না। কিন্তু নবী পাবো কেমন করে? নবী পাবো কেমন? আমার রাসূল বলেন আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর আহলে বায়াত। রাসূল এই কথাও বলেন যে দেখো আমার পরে 12 জন ইমাম হবে কুরাইশ বংশে। কোন বংশে? কতজন হবে? 12 জন। রাসূল আমার নাম উল্লেখ করলেন। একজনের নাম হযরত আলী, নাম্বার 1। নাম্বার 2 হযরত হাসান, নাম্বার 3 হযরত হুসাইন, নাম্বার 4 জাইনুল আবিদিন। খুব ভালো করে বুঝবেন। কয়টা হলো? 4টে। 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, আর আমি আমিনুদ্দিন এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত। কথা বুঝবেন ভালো করে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত। আর এই তরিকতে যাইয়া এই 6তম ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমাদের নিসবত এসেছে। জোরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আমরা কোন মাযহাবের মানুষ? হানাফি মাযহাবের মানুষ। আমরা শাফি নয়, মালিকি নয়, হাম্বলি নয়, আমরা হলাম হানাফি। হানাফি তো নাকি? এই হানাফি মাযহাবের ইমামের নাম হলো নোমান বিন সাবিত। কথা বুঝতে পেরেছেন? ইমামের নাম ভুলবেন না। আর ওনার ডিগ্রি, ওনার লাকাব, ওনার টাইটেল ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম মানে বড় ইমাম, তাই বলে ইমাম আলী থেকে বড় নয়, ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় নয়, ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বড় নয়, এমনি করে ইমাম হাসান থেকে বড় নয়, হুসাইন থেকে বড় নয়, এনাদের থেকে বড় নয়। উনি এই 4 ইমামের মধ্যে বড় ইমাম। কে কে? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আর নাম্বার 1 আমরা যেটা হানাফি। হানাফি মাযহাবের ইমাম নোমান বিন সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা। ইনি 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম। এই বলা হয় ইমাম আজম। ভালো করে মাথায় রাখবেন। ইমামে আজম আবু হানিফা, ওনার সম্পর্কে আমি কিঞ্চিত ধারণা আপনাদের দেই। ইমাম আজম হুজুরের যখন 68 বছর বয়স। কত বছর? একজন জিজ্ঞাসা করতে, ধরেন আমার এখন 42-এর উপরে বয়স, 40-এর আপ, 40 উপরে আমার বয়স। আমাকে যদি জিজ্ঞাসা করে হুজুর আপনার বয়স কত, আমি যদি বলি আমার বয়স 2 বছর,
তা আপনারা শুনে বলবেন না এই মৌলভী সাহেব মিথ্যা কথা বলতে পাক্কা চিটিংবাজ। ইমামে আজমের বয়স যখন 68 বছর, ওনাকে কেউ জিজ্ঞাসা করছেন হুজুর আপনার বয়স কত, তো উনি বলেছেন আমার বয়স 2 বছর। কয় বছর? এখন উনি বলছেন আপনার মতো এখন ইমাম, এত বড় মিথ্যা কথা। চোখে দেখতেছে দাড়ি পেকে সাদা হয়ে গিয়ে, 2 বছরের মানুষের আবার দাড়ি সাদা হয়ে যায়, কচি খোকা মায়ের দুধ খাবে নাকি? কথা বলে 2 বছরে মায়ের দুধ খাওয়া বাচ্চা, আর আপনি বলছেন আপনার বয়স 2 বছর, আপনি মায়ের দুধ খান? তা না, 2 বছর বললেন কেন? ইমামে আজম বলছেন আমি এই কারণে বলেছি, দেখো আমি 2 বছর মাত্র ইমাম বাকার আর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও আলাইহিস সালাম এনাদের 2 বছর গোলামি করার সুযোগ পেয়েছি। আর এই 2 বছর আমার এই 68 বছরের মধ্যে মূল্যবান 2 বছর, 66 বছর আমার জীবন শেষ। হালাকত নোমান শেষ হয়ে যেত যদি ইমাম বাকার আর ইমাম জাফর সাদিকের 2 বছর গোলামি না করত। তাই আমি ইমাম আজম বলেছি আমার বয়স 2 বছর, ওই জীবনের 2টা বছর আমার জীবন বদলে দিয়েছে, তাই 2 বছর হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন কটা নাম বলা হয়েছে ইমামদের? 6টা। 7 নাম্বার ইমাম মোহাম্মদ কাজিম, 8 নাম্বার ইমাম আলী রাজা, 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি আলাইহিস সালাম, যিনি এখন জগতে আগমন করবেন। ঈসা নবীও আসবেন, আর এই তাম ওয়ার্ল্ডে একটাই ধর্ম ইসলাম চলবে। আমি ইসলামের মূল নীতি কি একদম সংক্ষিপ্ত ভাবে আপনাদের ব্রেনে দিলাম। তাহলে এখন যদি কেউ দুনিয়ার জমিনে বলে আমি ইমাম, আমি পীর, আমি মুহাদ্দিস, আমি জ্ঞানী, আমি মুফতি, আমি মুহাদ্দিস, তো সম্পর্ক হতে গেলে কোথায় হতে হবে? নবী পাকের সঙ্গে। আর নবী পাকের কাছে যেতে গেলে লাগবে কার? আলীর লাগবে। কারণ নবী নিজেই বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর আর ওই আলী হলো শহরের দরওয়াজা। এখন জ্ঞান ইলম মানে জ্ঞান, ইলম মানে জ্ঞান, ইলম মানে জ্ঞান। তালিমুল কোরআন, হাফিজিয়া, মাদ্রাসা। এখন কোরআন মাজিদের জ্ঞান যদি আপনাকে নিতে হয় তো দরজাতে কাকে পাওয়া যাবে? জ্ঞানের শহরকে নবী, আর দরজাকে আলী। আলী হয়ে যারা জ্ঞান নেবে তারা সঠিক জ্ঞান পাবে, আর আলীকে বাদ দিয়ে যারা বলবে আমি জ্ঞানী, এটা সঠিক জ্ঞান নয়, কারণ দরজা দিয়ে যায়নি। নামাজি বলেছি ওয়ালা আলে মুহাম্মদ। এই কথা বুঝতেছেন আমা? আসলে আমার মতো বক্তারা আপনাদের শেষ করে ফেলেছে, এরা সঠিক ইসলামটা আপনাদের কাছে দেয়নি। কথা বোঝা যাচ্ছে? তাহলে ইলম মানে জ্ঞান, আর জ্ঞানের শহরকে আমাদের নবী, আর দরজাকে হযরত আলী। আলী বাদ দিয়ে যারা জ্ঞানী বলবে তাদের জ্ঞান সঠিক হবে। দেখেন একটা শহরে কিন্তু লোক চুরি করে লাফিয়ে ঝাঁপিয়ে ঢুকতে পারে, কিন্তু আমার নবী আবার এটাকে স্পষ্ট করেছেন। হাদিস শরীফ খোলেন, আমার রাসূল বলছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী মারেফাতের ঘর, আমার আলী তার দরওয়াজা। এখন কেউ যদি বলে আমি মারেফাতে পৌঁছে গেছি, আলী বাদ দিয়ে যদি সে বলে আমি মারেফাত নেব, তাহলে সে মারেফাতে যায়নি, ও চিটিংবাজ। শহরটাকে তুমি জ্ঞান অর্জন করে নিয়েছো লাভ মেরে এসে, কিন্তু মারেফাতে যেতে গেলে, ইলমে তাসাউফে যেতে গেলে আলী হয়ে তোমাকে যেতে হবে। জোরে বলো আব্বাজি আমার, খুব ভালো করে বুঝে নিতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবুয়াত বন্ধ করেছেন, বেলায়াত জারি করে রেখেছেন। এই বেলায়াতের
সর্বপ্রথম হযরত আলী, জোরে বলেন আলী হলো প্রথম। আচ্ছা এখানে একটা ছায়া দেখতে পাচ্ছেন, সিংহাসনে আমার হাতের ছায়া দেখতে পাচ্ছেন, দেখছেন আছে না ছায়া পাশাপাশি? আচ্ছা ওই ছায়াটা কিসের? হাতে। সত্য না মিথ্যা? ছায়াটা কি হাত? সত্য না মিথ্যা? হাতের ছায়া ঠিক, কিন্তু ছায়াটা হাত নয়, এটাও নবুয়াত বেলায়াত নয় ঠিক, কিন্তু নবুয়াতের ছায়াই বেলায়াত, এটাও ঠিক। যেমন হাত, হাতের ছায়া ঠিক, ছায়া হাত নয় ঠিক, তদ্রূপ নবুয়াতে নবী ঠিক, বেলায়াতে বলি ঠিক। বেলায়াত নবুয়াত নয়, নবুয়াতে ছায়াই বেলায়াত। যেমন হাতের ছায়া ঠিক, ছায়াটা হাত নাও ঠিক, তদ্রূপ নবুয়াতে ছায়াই বেলায়াত, এটা তেমন ঠিক। এই কথা বুঝতেছেন? আজ আমরাই শেষ করেছি আপনাদের, দোষ আপনাদের না। আর আমি এইসব হক কথা বলি বলে আমার দুশ্মনের অভাব নেই। প্রেমিকের থেকে শত্রু বেশি। হয়তো কোন দিন শুনবেন আমিনুদ্দিন শেখ, যতটুকু আসি আমার ইচ্ছা সিংহের মতো 2 দিন বাঁচবো, বিড়ালের মতো 10 বছর নয়। কথা বুঝতে পারছেন? এটাই হলো হক। একটাই পথ জান্নাতি পথ, বাকি সব পথ বাতিলদের পথ। আব্বাজি আমার সোনা মানিকেরা, অনেক কথা আমাদের জানতে বুঝতে হবে বাবা। তাহলে বেলায়াতে ওলি হবে, নবুয়াতে নবী হবে, নবুয়াতে নবী, বেলায়াতে। এখন বেলায়াতে সরদার মাওলা আলী, এখন আলী বাদ দিয়ে কেউ ওলি হবে? যারা বলবে আমরা ওলি তারা আলী মানতে হবে, যারা বলবে আমরা ওলি আবু বকর মানতে হবে নাকি? যারা বলবে আমরা ওলি তাদের ওমর মানতে হবে, উসমান জিন্নুরাইন মানতে হবে, হাসান হোসেন পাক মানতে হবে, আলী মানতে হবে, 12 ইমাম সবকে মানতে হবে, খোলাফায়ে রাশেদিন মানতে হবে, সাহাবায়ে কেরাম মানতে হবে। যদি তারা না মানে আর যদি বলে আমরা সঠিক, বেশ বুঝে নিতে হবে। এরাই হলো চিটিংবাজ, ছদ্মবেশী। কথা বুঝতেছেন? আব্বাজি আমার, কে আমাকে ভালো বলবেন এর জন্য আমি বক্তব্য রাখি না বাবা। খুব প্রেম দিয়ে মন দিয়ে শুনুন আমার কথাগুলো বাবা। যখন জবান বন্ধ হয়ে যাবে আর বলতে পারবো না, ও সোনা মানিকেরা, আপনাদের কাছে আমি উত্থাপন করতে চেয়েছি নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। এখন বেলায়াতের পাওয়ার হাউস আমাদের নবী, আর ওই নবী থেকে পাওয়ার পেয়েছেন হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে তালহা, হযরতে জুবাইর। যত রকমের পাওয়ার নবী থেকে দিয়েছেন, কিন্তু তরিকত বেলায়াতের মাল আছে 2 জায়গাতে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর একজন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই 2 সাহাবী থেকে বেলায়াত চলতেছে। জোরে বলুন, এই 2 সাহাবী থেকে বেলায়াত চলতেছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন আমাদের জানা প্রয়োজন হলো, এখন ওই বেলায়াতটাকে আমরা ধারণ করব। আমার সোনা মানিক, আজকে আমাদের ইমাম, আমি যার তরিকত আপনার মস্ত করি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। আব্বাজি আমার, এই নকশবন্দিয়া তরিকয় 2 জন ইমাম। এখন তরিকত হলো 4টি, মূল 4টি। কয়টি? বেলায়াতের কথা বলবো যখন, তো তরিকত তো জানতে হবে আগে, না জানলে কি শুনবেন? 4টি। এর অনেকে বলেছেন 7টি, কেউ বা বলেছেন 9টি, কেউ বা বলেছেন 13টি, কিন্তু মূল হলো 4টি। যেমন 1 নাম্বার তরিকতের নাম কাদরিয়া, কাদরিয়া তরিকার ইমামের নাম হলো গাউসে আজম আব্দুল কাদের জিলানী ও গেলানী। জোরে বলুন। 2 নাম্বার তরিকতের নাম চিশতিয়া, এই তরিকতের প্রতিষ্ঠাতাও ইমাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। জোরে বলুন। তরিকতকে বুঝাচ্ছে, তরিকতকে ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। হাসান হোসাইনি, হাসান হোসাইনি, মায়ের দিক থেকে বাপের দিক থেকে গাউসে আজম হাসান হোসাইনি সন্তান, হযরত খাজা গরিব নওয়াজ হাসান হোসাইনি আওলাদ। জোরে বলুন।
তিন নাম্বার তরিকতের নাম সোহরাওয়ার্দিয়া। এই তরিকতের প্রতিষ্ঠাতা ও ইমামের নাম খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী। আব্বাজি আমার সোনামানিকেরা, চার নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। এই তরিকতে আছে দুইজন ইমাম, একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দ আর একজনের নাম মুজাদ্দিদ আল ফেসানি। ওনার উপাধি মুজাদ্দিদ আল ফেসানি, ওনার নাম খাজা শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ। এই চার তরিকায় পাঁচ ইমাম, চার তরিকায় পাঁচ ইমাম, ভালো করে মাথায় রাখবেন। আব্বাজি আমার সোনামানিকেরা, এখন পৃথিবীর জমিনে কেউ বলতে দেন কালান্দারি একটি তরিকত, মাদারি একটি তরিকত, সাবিরি একটি তরিকত, ওয়ারসি একটি তরিকত, আরো অনেক আছে। কিন্তু চার তরিকতে পাঁচজন ইমাম। এক নাম্বার তরিকার নাম কি? কাদরিয়া। প্রতিষ্ঠাতা ইমামের নাম গাউসে আজম আব্দুল কাদের। সুবহানাল্লাহ বলুন। আব্বাজি আমার সোনামানিকেরা, সব আউলিয়ায়ে কেরাম তাদের একটাই মাত্র নিশানা, তারা হলো আপনার কিনা আল্লাহর ওলির কাছে আপনার মানতে হবে। এখন গাউসে আজমের পাওয়ার বলি, একটু বলবো গাউসে আজমের পাওয়ার আপনাদের কাছে বলি। ওলি আল্লাহর পাওয়ার আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরি। বাবা খুব খেয়াল করুন, অনেক কথা সংক্ষিপ্ত কথা বলবো। হাজরাতে বাহজাতুল আসরার এই কিতাবের লেখক গাউসে পাক বাহজাতুল আসরার এই কিতাবে লিখছেন, হযরত আব্দুল্লাহ তামিমি তিনি বর্ণনা করতেছেন, ফরমাতে हैं তিনি বলেন কে মেরা তালিব ইলম কা জামানা থা, আমি যখন মাদ্রাসা ছাত্র ছিলাম আর বাগদাদ के মাদ্রাসা নিজামিয়া में तालीम हासिल करता था, আর আমি ওই সময় বাগদাদের মাদ্রাসা নিজামিয়াতে পড়াশোনা করতাম। আর কি করতাম, একদিন हमें इल्म हुआ, একদিন আমি জানতে পারলাম শহর से कुछ दूर एक मकबूल खुदा है, শহর থেকে একটু দূরে আল্লাহর এক নেককার বান্দা রয়েছে। খুব খেয়াল করবেন ভালো করে, খেয়াল করবেন ভালো করে। जिन्हें गौस कहा जाता है, যাকে গৌস বলা হয়। গৌস মানে সাহায্যকারী। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। গৌস মানে সাহায্যকারী। এখানে অনেকে আবার শিরকের ফতোয়া দিয়ে বলে আরে আল্লাহ সাহায্য করে তো ওলিরাও সাহায্য করতে পারে নাই। বাবা এ বলতে গেলে আবার অনেক সময় লাগবে, কারণ আল্লাহ পাক নিজে ক্ষমতা দিয়েছেন ওলিরাও সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ বলেন। শুধু একটা দলিল কোরআন থেকে দিচ্ছি, সূরা আন-নামাল, সূরা আন-নামাল, সূরা আন-নামাল। এই সূরা আন-নামালের 38 বা 39 নম্বর আয়াত খুঁজে দেখবেন। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বললেন, আমার ভক্তবিন্দু তোমাদের মধ্যে কেউ আছে যে আমাকে সাহায্য করতে পারবে? কোরআন থেকে দিচ্ছি বলা, কোনো ডুপ্লিকেটের কথা বলছি না। তাই ওলিরা সাহায্য করতে পারে কিনা কোরআন থেকে দলিল। ও কিসে থেকে দলিল? কোরআন শরীফ থেকে। সুলাইমান নবী বললেন আমাকে কেউ সাহায্য করতে পারবেন? তখন ওই দলের মধ্যে একজন জিন, যার এক কদম জমিনেতে এক কদম, যার চোখ যত দূর যেত তত দূর, বিশাল বড়, যার নাম হলো ইফরিত। তার নাম কি? ইফরিত। আমি এটাকে একটুখানি দেখাই আপনাদের, না দেখালে আপনারা বলেন মাওলানা সাহেব চুরি করা কথা বলে গেল, কেডা খুঁজবে? ওতে কোরআন শরীফের সূরা আন-নামালে খুঁজে একটুখানি আপনাদেরকে খালি আয়াতটা বলে বুঝিয়ে দেই, নইলে আবার গন্ডগোল হবে। সকালবেলা আবার মাদ্রাসায় বা চার দোকানে বলবে আমিনুদ্দিন যা বলি গেল না, আমার কি একটা কলজে পা দিয়ে গেছে। বাবা আমি দেইনি। সূরা আন-নামাল এখন খুলুন, একটু দরুদ আল্লাহুম্মা। হ্যালো হ্যালো হ্যালো, কমিটির ছেলেরা তাবারুগের ওখানে চলে যাবেন, শান্টুর কাছে বাপ্পার কাছে যোগাযোগ করুন। কমিটির ছেলেরা ওখানে চলে যাবেন, তাবারুগের ওখানে চলে যাবেন, তাবারুগের ওখানে। আব্বা আমার যেহেতু খুব জলদি টাইম শেষ হবে 3টের মধ্যে, বাপ আমার এখন সুলাইমান নবী বললেন যখন এই কথা, তখন উঠলেন 27 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 39 নম্বর আয়াত। সূরাটির নাম সূরা আন-নামাল। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিন সে বলল হুজুর হ্যাঁ আমি আপনার সাহায্য করতে পারবো। কত সময় নেবে? বলে আপনি যে সিংহাসনে বসে আছেন ওই মাকাম থেকে উঠে দাঁড়ানোর ভিতরে আমি আপনার সাহায্য করব। কি সাহায্য? বিলকিস বেগমের প্রাসাদ এনে হাজির করে দেব।
ঘটনাটা সুলাইমান নবী আর বিলকিস বেগমের। এখন হযরত সুলাইমান নবী বললেন না না এত দেরি করতে পারবো না, তার থেকে আগে কে পারবে? তখন একজন আল্লাহর ওলি উঠে দাঁড়ালেন যার নাম আসিফ বিন বারখিয়া। জোরে বলে, এ কোরআন খুলে দেখবেন, আপনারা খুলে দেখবেন বাড়িতে যে আমি চুরি করা কথা বললাম না দলিলি কথা বললাম। এখন হযরতে আসিফ বিন বারখিয়া হুজুর আল্লাহর ওলি, তিনি বলছেন হুজুর আমি এর থেকে কম সময় আনতে পারবো। কতটা সময়? তাহলে আপনার চোখের পলক ফেলার যতটুকু দেরি। আল্লাহর ওলির পাওয়ার ইয়ামিনুদ্দিন কি বাত নেহি, তেরে মেরে রব কি বাত হে। তুমি বলো ওলিরা সাহায্য করতে পারে না, নবীরা পর্যন্ত এখন ওলিরা সাহায্য করতে পারে এটা মানি, কিন্তু সুন্নাত হয়ে গেছে যেদিন নবী সুলাইমান তার দরবারে সাহায্য চেয়েছেন। জোরে বলবো ভাবে দলিল যদি আপনি নিতে চান তো দলিলে আপনাকে ঢেকে দিতে পারবো। এরকম নবী মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গেছেন ইলম হাসিল করার জন্য, ওটাও কোরআন সূরা আল কাহাফের 61 থেকে আপনি পড়তে লাগবেন, দেখবেন সেখানেও আল্লাহর ওলি খিজির যা দেখেছেন নবী মুসা তা দেখতে পাননি। এটাকেই বলা হয় ইলমে লাদুন্নি। জোরে বলে কে বলতে শিরিক, শিরিক গস মানে সাহায্যকারী, আল্লাহর দেওয়া ক্ষমতায় তারা সাহায্য করতে পারেন। আল্লাহর সাহায্য অসীম, আর আল্লাহর সৃষ্টিদের আল্লাহর দেওয়া ক্ষমতা সেটা হলো সসীম, মানে যেমন আল্লাহ দিয়েছেন ওনারা তেমনই দেন। জোরে বলে এটাই হলো আমাদের সহি আকীদা। এখন খেয়াল করেন এরা গজল লিখে দিয়েছে কড়া, বাবা রে কি নূরে মোহাম্মদ রসুল আরবি, তারপর নবীর শানে অত বদল বলা যাবে না, সময় নেই, শুধু এতটুকু শোনেন। এবার এই যে বর্ণনা করছেন হামে উনকি জিয়ারাত কা শখ হুয়া। আমরা তিনজন কে কে বলছে আব্দুল্লাহ তামিমি, সে আরো তার দুইজন বন্ধু, আমাদের তিনজনার মনে ইচ্ছা জাগলো যে তার একটু জিয়ারত করব। मैं और मेरे दोस्त दो साथी तालिबे इल्म, একজন তার মধ্যে ইবনে সেকা আর একজন হলো আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলুন কয়জন? আব্দুল্লাহ তামিমি, ইবনে সেকা আর গাউসে পাক, তিনজন। বুঝে নেবেন ভালো করে। কোথায় যাবে? আল্লাহর ওলির কাছে, ওই গাউসের কাছে। এখন এমন সমাতে বলতেছে দেখেন मैंने कहा मैं सवाल तो बड़ा सख्त करूंगा। আব্দুল্লাহ তামিমি বলেন আমি ওনার কাছে যাব, প্রশ্ন খুব শক্ত একটা করব, उसका जवाब যেন না দিতে পারে, হিমশিম খেয়ে দেয়, খুব শক্ত প্রশ্ন করব। শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলফাজ ঠিক है। বড় পীর সাহেব বলেন তোমার কথা ঠিক, কিন্তু এই কথার মধ্যে বিয়াদবিতে ভরা রয়েছে। फिर खिदमत में हाजिर होकर देखूंगा मैं फायज कितना मिलता है। गौसे पाक बोलेन আমি ওনার দরবারে যাব, গিয়ে দেখব আমি কতটা ফায়েজ পাই। জোরে বলে আর ইবনে সেকা বলেন খেয়াল করে দেখেন, ও বলেছে मैं गौ से ऐसा सवाल करूंगा कि चकरा जाएगा। আর ইবনে সিকা বলেন আমি এমন একটা প্রশ্ন করব আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেন সে হিমশিম খেয়ে যায়। তিনজন তিন রকমের প্রশ্ন। একজন বলেছে আমি আব্দুল্লাহ তামিম বলে আমি প্রশ্ন করব যেন উনি প্রশ্ন শক্ত দেখে করব। আর ইবনে সিকা বলেছেন আমি এমন প্রশ্ন করব যেন প্রশ্ন দিতেই না পারে হিমশিম খেয়ে যায়। গৌসে পাক বলেন আমি এই কারণে নিয়ত করে যাচ্ছি যে ওনার দরবারে আমি কতটা ফায়েজ হাসিল করতে পারি। तीनों जब वहां पहुंचे तो बुजुर्ग उनके देखते देखते गायब हो गए। अरे तीनजन যখন ওখানে পৌঁছালেন দেখতে দেখতে হুজুর গায়েব হয়ে গেছে। फिर अचानक जाहिर हुए और ठीक हठात আবার প্রকাশ পেলেন। इब्ने सेका की तरह गजब की निगाह से कहकर फरमाया और इब्ने सेका दिखे उन्हें ताकिए बोललेন आए इब्ने सेका। সেই গজ বলছেন खुदा तेरा भला ना करे, अल्लाह जानो तुम्हारा भालो ना करे। तुम मुझसे ऐसा मसला पूछता है जिसका जवाब मुझे ना आता हो। তুই আমার কাছে এমন প্রশ্ন করবি যে যার উত্তর আমি জানি না। শুন এখন
এখনো প্রশ্ন করেননি। গাউস বলছেন শুন তেরা সওয়াল হে, শুনে নে তুই প্রশ্ন এটাই করতিস আর এই হলো ওই প্রশ্নের উত্তর। জোরে বলে আরে সর্বনাশ, এখনো প্রশ্ন করেননি, অন্তরে খবর জানলেন। জোরে বলে আরে দেখেন আমি তো এই কথা ওলি তো জানি, ওলির দরবারের বিড়াল পর্যন্ত জানে। জোরে বলে আমি এখান থেকে মুর্শিদাবাদ যাই, মুর্শিদাবাদে হযরত আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর আব্দুল হযরত মুহাম্মদ আপনার আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হযরত দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে এই খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ দিল্লি সাজমিনে শুয়ে আছেন। আপনি যাবেন দেখবেন খাজা বাকি বিল্লাহ হুজুরের দরবারেতে এখনো বিড়াল আছে। তো বিড়ালের তাসির দেখেন, বিড়াল যতবার ম্যাও ম্যাও বলতো বাবুর্চি ততজনার খানা তৈরি করতো, রান্না করতো। জোরে বলে নবী তো দূর কি বাত है, নবীর বন্ধু ওলি আল্লাহ তো দূরের কথা, নবী তো দূরের কথা, ওলি আল্লাহর দরবারে বিড়ালের পাওয়ার দেখো। ওলির দরবারের বিড়াল, আব্বা আমার সোনা মানিক মাদ্রাসার সদস্য যাদের ব্যাচ লাগানো আছে প্রত্যেক সদস্য তাবারুকের ওখানে চলে যান, খুব বিশেষ প্রয়োজন। যাদের ব্যাচ দেওয়া আছে প্রত্যেক তাবারুকের ওখানে চলে যাবেন। তালিমুল কোরআনিয়া মাদ্রাসা যারা সদস্য আছেন প্রত্যেকে তাবারুকের ওখানে চলে যান। বাবারা বক্তব্য শেষ নাই, সংক্ষিপ্ত কথা। এখন একদিন বিড়াল তিনবার বলেছে, মানে একবার বলেছে ম্যাও, আর মেহমান এসেছে তিনজন। রাগ হবে কি? রাগ হবে কি বলেন? যে রাধুনি মাদ্রাসায় আছে যতটা ছেলে, যতবার একজনের দায়িত্ব আছে গুনে গুনে বলে এতরা, সে ততটা রান্না হয়। একদিন সে গুনে বলেছে একজন, এখন দেখতেছে ছেলে বেশি, যে রান্না করবে তার রাগ হওয়ার কথা না। এখন এদের দেব কি? খাবে ঠিক। বাবুর্চি রাগ হয়ে গেছে, মেহমান তিনজন দেখে লাঠি নিয়ে বিড়ালকে মারতে যায়। সঙ্গে সঙ্গে বিড়াল লাফ মেরে হুজুরের দরবারে, হুজুর খাজা বাকি বিল্লাহ হুজুর রহমাতুল্লাহ বলে এই বাবা বাবুর্চি খেতে দাও। এখন উনি আর এক জায়গায় না খুলে তিন জায়গায় খাবার খুলে বলছে আসুন বাবারা খাবার খেয়ে নেন। একজন বলছে হুজুর আমি খাবো না, আমি রোজা রেখেছি। জোরে বলেন। আর একজন বলছে হুজুর আমি খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি। আর একজন বলছে আমি খাবো বলে নিয়ত করে এসেছি। तुम औलिया की बात करते हो, मैं औलिया की दरबार में रहने वाली जानवर की बात करता हूँ। ये অন্য দরবারের কুত্তা ও বিড়াল নয়, এর যে ওলি আল্লাহর সাথে মিশে গেছেন খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের বিড়ালের পাওয়ারের কথা বলছি। আপনারা বলুন মানুষটা যে খাবে এটা নেই ম্যাও বলেছে ঠিক আছে, তো ও যে বাড়ি থেকে খেয়ে এসে যে খাবে না ওবা জানলো কি করে? আর এ যে আবার রোজা রেখেছে ভোরবেলায় এবা জানলো কি করে? জোরে বলেন আল্লাহর কত পাওয়ার না। আরে ওলি আল্লাহ বলে জানতে পারে না। ইবনে সেকাকে বলছেন এই ইবনে সেকা তুই মনে করলি আমি তো খবর জানি না, নে তোর প্রশ্ন এটা আর তার উত্তর এটা। জোরে বলে সংক্ষিপ্ত বোঝেন খুব তাড়াতাড়ি। বাবা আমার উনি বলছেন শোন मैं देख रहा हूं, गाउस आजम बोल ওই গাউস বলছেন আমি দেখতেছি तेरे जिस्म कुफर की आग के शोले रहे हैं, আর আমি দেখতে পাচ্ছি তোর শরীরে কুফরিয়াতের আগুন জ্বল ধরে আছে। আব্বা আমার এমন সময় খেয়াল করেন तीसरा सवाल है उसका जवाब है देख रहा हूँ फिर जिसमें आग की शोले हैं। बाबा बोले दिलन अब्दुल्ला तमीमी फरमाते हैं वो बुजुर्ग मेरी तरफ मुतवज्जा हुए। इब्ने सिका के बोलार पर आमद दिखे ताकालेन आय अब्दुल्ला तेरा ख्याल है कि मैं तेरे सवाल का जवाब ना दे सकूं আর তুই মনে করলে আমি তোর প্রশ্নের উত্তর দিতে পারবো না? তোর প্রশ্ন এটা তার জবাব এটা শুনেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি দুনিয়া তোর কান পর্যন্ত চলে এসেছে।
তিন নম্বরে হযরতে ওই গৌস আব্দুল কাদের জিলানী আমাদের হুজুরের দিকে মুখাতিব হয়ে বললেন, কি বললেন? উনি বলছেন, আয় আব্দুল কাদের, আজ তুমি আদব করেছো, বেঁচে গেছো। আমি দেখতে পাচ্ছি বাগদাদের মেম্বারে তুমি বসে বলছো, কাদামি হাদা আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। আমি গৌস দেখতে পাচ্ছি আব্দুল কাদের, তুমি বাগদাদের মেম্বারে বসে বলছো সমস্ত ওয়ালিদের ঘাড়ের উপরে আমি আব্দুল কাদেরের কদম থাকবে। বলছেন কাদামি হাদা আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, প্রত্যেক ওলি আল্লাহর ঘাড়ে আব্দুল কাদেরের কদম থাকবে। আর তুমি এই কথাই বলছো, আমি গৌস দেখতে পাচ্ছি। এখনো বলেননি, ইনি অগ্রিম বলতেছেন, এটাই আল্লাহর দয়া। জোরে বলে ওলি আল্লাহ চেনো না খাপা, তোমারে কোন পাগলে বুঝিয়েছে তা আমি জানি। আর আমরা নামাজের ভিতরেই আমরা বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। কাদের পথে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার, এই কথা আপনাদের এর আঞ্জাম অনেক ভয়ানক হয়েছে। আপনাদের শুনতে গেলে বাবা আমার, এই যে মাদ্রাসা করতেছেন, এখানে জ্ঞান অর্জন হবে, অনেক কোরআন মাজিদ শিখবে, অনেক বাচ্চারা শিখতেছেন, কিন্তু মাদ্রাসার বড় অসুবিধা, বাচ্চারা গোসল উজু করতে পারে না, গোসল করতে পানি ব্যবহার করতে কষ্ট হয়, একটা ট্যাঙ্কির প্রয়োজন, একটা মোটরের প্রয়োজন, বাচ্চাগুলো সুস্থভাবে থাকবে। এর জন্য কে আছেন যে মাদ্রাসার জন্য ওই ট্যাঙ্কের জন্য বা মোটর নেবে, তার জন্য এমন কেউ নাই যে 500 করে টাকা দিতে পারেন? বেশি চাইলে 500 করে টাকা, 500 করে টাকা আপনি দিবেন। নাম বলেন, নাম বলেন। রবিউল শরীফুল ইসলাম 500 টাকা নগদ। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ওখানটা রবিউল ইসলাম নামে মেহফিলেতে ছিল, 500 টাকা জলদি করে দান করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। ধনেতে কুপেরে তবু কিন্তু পুত্রহীন, কারো বাস তলু তলে কষ্টে যায় দিন। কেউ বা থাকে ওগো খোদা অট্টালিকার পরে, কেউ বা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, নমি 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 তোরে নমি কোটিবার। নারে তাকবীর। সুবহানাল্লাহ। আমাদের এই মাদ্রাসার কেশিয়ার নাম কি? সাবরিন খাতুন, ছোট্ট একটি মেয়ে। আল্লাহ ভালো করে লেখাপড়া করার তৌফিক দিন, পিতামাতার স্বপ্ন যেন পূর্ণ করে আবিদা জাহেদা হতে পারে তৌফিক দিন। জোরে বলুন আমিন। এই মাদ্রাসার কেশিয়ার সাহেব নাম বললেন কি? মাওলানা আবু বাক্কার সাহেব। তিনি মোটর ও ট্যাঙ্কি একাই দেবেন। নারে তাকবীর। হয় না নাকি? কত মহব্বতী মানুষ আছে গো মাদ্রাসার, নবীওয়ালা মানুষ আছে। ঘর নবীর ঘর, নবীর ঘরে দেবে। বাবাজি আমার, আমরা কি এটা ওজন দক্ষিণ পাড়া 50 কেজি, কি বলছেন? ও গোস্ত দেবেন 50 কেজি। মেরাজ নাকি? মিরাজ ভাই, তিনি দেবেন 50 কেজি গোস্ত। নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। জাহানুর বি দুটো কিতাব না, কি কি কিতাব আছে? ও কোরআন শরীফ আছে। আর এর মধ্যে 100 না কত আছে টাকা, 100 মনে হয়, আর উপরে আবার 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ, নারে তাকবীর।